আপনার সন্তান যদি ইলম শেখে, আপনার সন্তান যদি কোরআন শেখে, আপনার সন্তান যদি ইসলাম শেখে, ও যদি বিচারকের আসনে বসে, ও অন্যায় বিচার কোনোদিন করবে না। ও যদি চেয়ারম্যান হয়, জনগণের টাকা দিয়ে নিজের আলিশান প্রাসাদ নির্মাণ করবে না। ও যদি এমপি হয়, জনগণের টাকা পাচার করে বিদেশে পাঠাবে না। ও যদি মন্ত্রী হয়, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে যে লক্ষ লক্ষ টাকা কোটি করে ঘর বাড়ি নির্মাণ করবে না। এটা আপনি নিশ্চিত থাকেন। জুলুম, অহংকার, দুর্নীতি, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি সবচাইতে বেশি তাদের মাধ্যমে সংগঠিত হয় যাদের অন্তরে ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই। ঠিক না বে ঠিক? সম্মানিত সুধী, আমরা সমাজ থেকে অশান্তি দূর করতে রাজি, কিন্তু সৎ যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিতে রাজি নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা চাই যেন চুরি না থাক, কিন্তু যে সবচাইতে বেশি চুরি করে তাকে আমরা ফজরের নামাজ পড়ে যেয়ে সিল মেরে আসি। বাস্তব নাকি অবাস্তব বললাম? আমরা চাই ইসলাম ইসলাম ইসলাম, কোরআন কোরআন কোরআন, কিন্তু যারা কোরআনের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, ওদেরকে জীবনে কোনোদিন আমরা সমর্থন করতে পারিনি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভয় করেছো, আল্লাহকে যারা ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, কথা বলার সময় সবাই মিথ্যা কথা বলবা, তাই তো? কি কথা? আরো জোরে বলেন, সত্য কথা। আর একটা আয়াতে রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সত্য কথা বলবা আর মিথ্যাবাদীর সমর্থন করবা, এইটা হবে না। নিজে সত্য কথা বলবা, যারা সত্য এবং নিষ্ঠার সাথে চলে তুমিও তাদের সমর্থক সহযোগী হবা। আদেশটা কার? জোরে বলেন। কিন্তু নিজে একটাও মিথ্যা কথা বলে না। যারা মিথ্যা কথা মুখস্থ করে এসে সংবাদ সম্মেলন করে, ও সেই দলের সাপোর্টার। রাগ করলেন মনে হয় নাকি? নিজে একটা টাকা সুদ খায় না, কিন্তু সুদখোরের সাপোর্টার। নিজে একটা টাকা কারোর ফাঁকি দেয় না, যারা হাজার হাজার কোটি কোটি টাকা জনগণের মেনে নিয়ে আলিশান লাইফ লিড করে, ও ওই জালেম, ওই অহংকারীর সাপোর্টার। নিজে কোনোদিন অহংকার করে না, জুলুম করে না, খুব সাদামাটা মানুষ, নরম মানুষ, হাজী সাহেব মানুষ, কিন্তু ও জালেম আর অহংকারীর সাপোর্টার। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, অন্যায় যারা করে আর অন্যায় যারা সহে অপরাধ, জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নিজে অপরাধ করলেন না, আপনি সমর্থন দিয়ে যাকে অপরাধ করার সুযোগ করে দিলেন, আপনিও সেই অপরাধের অপরাধী। সুতরাং ভালো মানুষ নাই, বাসায় বসে থাকবো, তাও খারাপ মানুষের পিছে যাওয়া যাবে না। আপনি বাসায় বসে থাকেন একা একা, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোনো জালেমের পিছনে স্লোগান দিতে পারবেন না, কোনো অহংকারের পিছনে স্লোগান দিতে পারবেন না, কোনো দাম্ভিক ব্যক্তির পিছনে স্লোগান দিতে পারবেন না। সম্মানিত সুধী, একটা আওয়াজ দিয়ে বলেন তো, 50 বছর রাজনৈতিক ক্যারিয়ার, জীবনে একটা বার আল্লাহর নামে স্লোগান দিতে পারেনি এমন রাজনীতিবিদ আছে না নাই? যদি মনের ভুলে বলে ফেলেছে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, ওই ব্যক্তি বাসায় পৌঁছানোর আগে তার পদত্যাগ পত্রটা বাসায় চলে যাবে। কি বলবে? যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হইল। অথচ সে হাজী সাহেব, আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলছি প্রিয় ভাইরা। বাস্তব জিনিসটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি। আপনি কার? আপনি কার? খান কারটা? পরেন কারটা? অক্সিজেন কার?
তো সেই আল্লাহর নামে স্লোগান দিলে যদি পদ পদবি হারাই যায় তাহলে ওই দলের সমর্থক হওয়াটাও হারাম। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? যেই দল আপনি করলে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা আল্লাহর রাসূলকে নেতা মেনে স্লোগান দেওয়া যায় না, ওই দলের সমর্থক হওয়া হারাম। আমি মানুষের তৈরি করা মতবাদের দিকে আপনাকে ডাকি, আপনি যদি আমার ডাকে সাড়া দেন ওই সাড়া দেওয়া হারাম। কারণ আপনি সাড়া দিবেন তো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, মানবতার দিকে, সমাজ বিনির্মাণের ভূমিকার দিকে। ঠিক না বেঠে? কিন্তু আমাদের শুনতে ভালো লাগে, হ্যাঁ, মানার সময় হাতটা এমন কাঁপবে, এখানে না এখানে, এখানে না এখানে, 30 বছর এখন, 50 বছর এখন, যা হয় পরের বার দেখবেন দিয়ে দিলাম যা আছে কপালে। নেন এবার ফজরের নামাজ পড়ে হাজী সাহেব তসবিহ গুনতে গুনতে ওই অহংকারীকে সমর্থন দিয়ে বাসায় আসে, এমন হাজিও আছে। আপনারা কি কেউ বলতে পারবেন আমি কোন দলের কথা বলছি, কোন ব্যক্তির কথা বলেছি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কোরআনের কথা বলেছি, ইসলামের কথা বলেছি। আপনি যদি মনে করেন আমার বিরুদ্ধে বলে গেল, আপনার কপাল আপনি নিজেই পুড়াই ফেলছেন, ওতে আমার কিছু করার নেই। বেগুন দেখলে আপনার অ্যালার্জি হয়, তো বেগুনের দোষটা কি? ও তো ঠিকই ওর যোগ্যতা, ওর ওয়েট, ওর মূল্য নিয়ে বসে আছে 150 টাকা কেজি। আপনার বেগুন দেখলেও যদি চুলকায় তাও সে 150 টাকা কেজি, আপনার যদি নাও চুলকায় তাও সে 150 টাকা কেজি। এখন বেগুনের অপরাধ কি? এখন কোরআন দেখলে আপনার খারাপ লাগে, তা কোরআনের অপরাধ কি? সে তার নিজস্ব গতিতে সামনের দিকে অগ্রসর হবে। আপনার মতো বেঈমান মানলেই কি না মানলেই কি ও আল্লাহর রাজত্বের কিঞ্চিত পরিমাণ কমবে না? হ্যাঁ, আর পিটা নিজা সব। আপনি যদি তা না বুঝেন, আমি আপনাকে বুঝাতে ব্যর্থ। সম্মানিত সুধী, আমরা যে যাই যা কিছু না করি না কেন, সর্বপ্রথম আমাদের রব, নেতা আল্লাহ, আল্লাহ রব, নেতা যারা বলেন। তো এটা আপনিও এই কথা মেনে আপনি আমাদেরকে ডাকেন, কেউ সাড়া না দিলে আমি আগে দিচ্ছি। বোঝাতে পারিনি মনে হয়। আপনি বলতেছেন কি আল্লাহ নাই, রাসূলও নাই, আমার নেতার আদর্শ বাস্তবায়ন করব। তা আমি বুঝে শুনে তো আর নেতার আদর্শের দিকে যে আমার নিজের জীবনটাকে আমি জাহান্নামে জড়াবো না। হ্যাঁ, স্টেজে উঠে পারে লাখ লাখ বছরের শ্রেষ্ঠ ব্যক্তি যার আদর্শে আমি আদর্শিত, মরে যাব তার আদর্শ ত্যাগ করব না, অথচ জীবনে একটাবার আল্লাহ রাসূলের নাম নেয় না। ও দাবি করে আমি মুসলমান, আর কবরে রাখার সময় যদি ইমাম সাহেব কোনো কারণে না বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, চাকরি নেই, শেষ। তার রাসূলের কি এমন ঠেকা পড়েছে তোমার মতন বেঈমানকে বহন করার জন্য? হ্যাঁ, আমাদের নেতা তো সেই নেতা যিনি আমাদের দুঃখে দুর্দিনে দুর্দশায় সবচাইতে বেশি ব্যথিত হন, দুঃখ পান। জোরে বলেন আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের দুঃখে কষ্টে সবচাইতে ওই নেতা বেশি কষ্ট পায়। আর তোমার আমার নেতা নিজের আখের গুছায়ে তোমাকে বিপদে রেখে উধাও। আর আপনি বলতেছেন আমার নেতা আসবে বীরের বেশে, আমার নেতা আসবে বীরের বেশে। আরে ভাই, লজ্জারও তো একটা লিমিট থাকা উচিত। আমি বুঝতে পারতেছি আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু বাস্তবতা বলতেছি। আর রাসূল কি বলছে? আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি তোমার নিজের জন্য যতটুকু কল্যাণ কামনা করো, মুমিনদের জন্য আমার নবী তোমাদের নেতা আরো বেশি বেশি কল্যাণ কামনা করে। শুধু এটা মুখে মুখে নাই, সবাই যখন অস্বীকার করতেছে, মা বলতেছে আমি তো বিয়েই হয় নাই, তা সন্তান হবে কোত্থেকে?
বাবা বলতেছে সন্তানই নাই। আর ওই দিন ওই নেতা সিজদায় আল্লাহর কাছে, আল্লাহ বলছেন ও নবী ইরফা রাসাক সাল তুরতা ওয়াশফা তুশাফা, সুবহানাল্লাহ বলেন। আপনি মাথা উঠান, আপনি চান আপনার চাওয়া পুরা করব, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করব, জোরে পড়েন আল্লাহু আকবার। আর ওই ব্যক্তিকে আপনি নেতা মানতে নারাজ, এমন ব্যক্তিকে নেতা মানলেন, তার ফল তো আপনি নিজেই পাইছেন। আগামীতে যদি কেউ তাই করে সেও সেই ফল পাবে। আর আমরা এমন একজন ব্যক্তিকে নেতা মেনেছি, আমরা মরলেই কি বাঁচলেই কি, আল্লাহকে বলবো আল্লাহ তোমাকে রব মেনেছি, তোমার রাসূলকে নেতা মেনেছি, এখন দয়া করো মায়া করে জান্নাত দাও। দাবি একটা আছে না নাই? চেষ্টা করেছি, চেষ্টার উপরেই তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, ঠিক না ঠিক? কিছু না থাকলে তো আর কিছু। ছোট্ট একটা কথা বলি, আমরা কেমন নেতাকে নেতা মানি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন শোনাবো, অথচ কোরআন তো রব্বুল আলামিন আপনার উপরেই নাজিল করেছে। শিক্ষকের সামনে ছাত্র সবসময় দুর্বল। বিশ্বনবী তারপরে সাহস দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত বড্ড পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবার তেলাওয়াত করা শুরু করলেন সূরাতুন নিসা। কোন সূরা? সবাই বলেন। সূরাতুন নিসা তেলাওয়াত করতে করতে যখন তিনি 41 নম্বর আয়াতে এসে থামলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। কার কথা? এই আয়াত যখন পাঠ করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে কোরআন শুনতে চাইলেন, আমি কোরআন তেলাওয়াত করছি, আপনি কেন এইভাবে করে কান্না করছেন? কারণটা তো বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আব্দুল্লাহ, আল্লাহ জানিয়েছেন আমি পৃথিবীতে যতগুলো জাতি পাঠিয়েছি, কওম পাঠিয়েছি, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা কওমদের মধ্য থেকে আমি আল্লাহ একজন করে সাক্ষ্যদাতা হিসাবে কিয়ামতের দিন দাঁড় করাবো। আর উম্মতে মুহাম্মাদীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন। আমি এই ভেবে কাঁদতেছি যে আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে আমাকে সাক্ষ্য দিতে হবে। কি নেতা তিনি! আপনার নেতা আছে তার আখের নিয়ে, আর আমার নেতা আছে আপনার চিন্তা নিয়ে। তারপরেও তো আমাদের হুঁশ নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল বলতেছেন, আমি তো এইটা ভেবে কান্না করতেছি যে উম্মতকে আমি জান্নাতের দিকে আনার জন্য এত পাগল পারা, এত চেষ্টা, আর আল্লাহ তাদের বিরুদ্ধে আমাকে সাক্ষ্যদাতা হিসেবে দাঁড় করাবেন। এবার বলেন তো, আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে যারা মানুষের আদর্শের স্লোগান দিয়েছেন, আল্লাহর রাসূল আপনার পক্ষে সাক্ষী দেবে? আপনি এটা ধরে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষী দেবে না। বিচারক কে? সাক্ষ্যদাতা কে? জোরে বলেন, বিচারক কে? সাক্ষ্যদাতা কে? মিথ্যার সুযোগ আছে? সলচাতুরির সুযোগ আছে? ঘুষের সুযোগ আছে? টাকা পয়সার সুযোগ আছে? দুনিয়াতে এই বিচার ব্যবস্থা যেমন উল্টে পাল্টে দেয়া যায়, কিয়ামতের দিন কিন্তু যাবে না। ঘুরিয়ে পেঁচিয়ে বিচার আছে না নাই? জোরে বলেন। একটু বলি ভাইরা, মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তালউ আও তুরিদু, তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে বুনিয়ে বিচার করো না, হারাম। এক ব্যক্তি মুরগি বিক্রি করে। কি বিক্রি করে? মুরগি।
মুরগি বিক্রি করতে করতে মুরগি সব বেচা শেষ। সর্বশেষ একজন ক্রেতা গেছেন, যে বলতেছেন ভাই মুরগিটা আমার দেন। জি ঠিক আছে। মুরগি নিয়ে জবাই দিয়ে বলতেছে আপনি একটু এখানে রাখেন, আমি একটু বাজারঘাট করে আসি। কি করে আসি? অনেক সময় এমন হয় না যে আমরা মাছ কিনেছি, গোশত কিনেছি, প্যাকেটটা রেখে একটু বাজারে অন্য কাজ কাম করে আসি, তারপরে নিয়ে যাব। কিছুক্ষণ পরে এক জাজ সাহেব এসেছে মুরগি কিনতে, এসে দেখে মুরগি সব শেষ। দোকানদারকে বলতেছে আমার তো একটা মুরগি লাগবে। কয় স্যার মুরগি তো নাই, মুরগি সব বেচা শেষ হয়ে গেছে। কেন মুরগি আমার একটা লাগবে, এই যে একটা আছে যেটা, এটাই দিয়ে দাও। কয় স্যার এটা তো বিক্রি হয়ে গেছে, এটা তো দিলে আমার সাথে গ্যাঞ্জাম হবে, বকাঝকা হবে। জাজ সাহেব বলতেছে শোনো, বকাঝকা হোক আর যা হোক, গন্ডগোল হোক ঝামেলা যা হোক, ও তো বিচার নিয়ে আমার কাছেই যাবে। মুরগি তুমি দাও, বাদ বাকিটা আমি দেখপানে। মুরগি দিয়ে দিল। কয় তুমি আসলে বলবা যে তোমার মুরগি জীবিত হয়ে হেঁটে চলে গেছে। জবাই দিয়া মুরগি কি হয়েছে? হেঁটে চলে গেছে। ঠিক আছে, জবাই দিয়া মুরগি হেঁটে চলে গেছে। ওই ব্যক্তি বাজার করে করে ঘুরে ঘুরে এসে এবার বলতেছে আমার মুরগি দাও। কয় ভাই আপনার মুরগি জীবিত হয়ে হেঁটে চলে গেছে। এখন বলেন মায়ের কি মাটিতে পড়ার কথা? গন্ডগোল আছে না নাই? লোকজন ডেকে এক জায়গায় করে সবাই শোনেন, আমার মুরগি জবাই দেওয়া মুরগি, এই মুরগি নাকি হেঁটে চলে গেছে, এটাকে বিশ্বাস করা যায়? বিশাল তুলকালাম ঝামেলা হয়েছে, মামলা চলে গেছে বিচারকের কাছে। বিচারক কে? মুরগি খাইছে নাকি খায়নি? বিচার কার কাছে? তার কাছে। বাদীও হাজির, বিবাদীও হাজির, উপস্থিত। বিচার কার্য শুরু হয়ে গেছে। জজ সাহেব জিজ্ঞাসা করতেছে আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? আমার এই সমস্যা। আচ্ছা, আপনি কি মুসলিম? জি স্যার আমি মুসলিম। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ জীবিতকে মৃত্যু করতে পারে? জি স্যার পারি। আপনি কি এটা বিশ্বাস করতে পারেন আল্লাহ জীবিতকে মৃত্যু আর মৃত্যুকে জীবিত করতে পারেন? জি স্যার এটা বিশ্বাস করি। তোমার মুরগি যে জীবিত হয়ে হেঁটে যাইতে পারে না, তুমি এটা বিশ্বাস করতে পারতেছো না? মুরগি খাইছে কে? বিচার কি? এখন বিবাদী কি বলবে? বাদী কি বলবে? আল্লাহকে যেহেতু বিশ্বাস করি আর তিনি যেহেতু জীবিতকে মৃত্যু করতে পারেন, তো জজ সাহেব বলতেছে আল্লাহ জীবিতকে মৃত্যু করতে পারেন, মুরগি জবাই দেওয়া মুরগি হেঁটে হেঁটে চলে গেছে। এখন ওই ব্যক্তি তো কি, জজ সাহেব যেহেতু বলতেছে বিচার হয়ে গেছে, বিচার আর কই দেব? যদি বলেন তো সমাজের অবস্থা এমন আছে না নাই? আল্লাহ বলেন তোমরা যে কি বেঈমানের বেঈমান, ঘুরিয়ে পেঁচিয়ে বিচার করবা ওটা আমি জানি। তোমার বাবা দেখে বিচার করবা, তোমার দল দেখে বিচার করবা, তোমার সন্তান দেখে বিচার করবা, তোমার বন্ধু বান্ধব দেখে বিচার করবা, ওটা আমি আল্লাহ ভালোভাবে জানি। তাই বললাম ওয়া ইন তালউ আও তুরিদু, ঘুরিয়ে পেঁচিয়ে বিচার করবা না, এটা তোমার জন্য হারাম। তুমি বিচার করবা ন্যায় বিচার। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু বিজিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল। তুমি যদি ন্যায় বিচার